ডেস্টিনি ভিশন ও সংখ্যাতত্ত্ব নিরাময় শেখার জন্য একটি অনলাইন সেমিনারের আয়োজনে সংখ্যাতত্ত্ববিদ সুনিতা দাস প্রধান অতিথি, মিসেস ইন্ডিয়া দেবযানী গুহ। সাধারণ মানুষকে সংখ্যাতত্ত্ব সম্পর্কে অবগত করার জন্য এই অনলাইন সেমিনারের আয়োজন করা হয়। সেখানে স্টল, ম্যাজিক, হেপেনোপোনো টেকনিক, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, মেডিটেশন এবং গ্রোফোলজি ইত্যাদি শেখার সুযোগ রয়েছে। ডেস্টিনি ভিশন সৌভাগ্য, অর্থ বা প্রাচুর্য আকর্ষণের জন্য সার্টিফাইড ক্রিস্টাল সরবরাহ করে। ডেস্টিনি ভিশন প্রতিষ্ঠাতা শ্রীমতী সুনিতা দাস আজ গড়িয়ায় জয় হিন্দ অডিটোরিয়ামে সংখ্যাতত্ত্বের উপর একটি লাইভ সেশন পরিচালনা করেন। সেখানে তিনি ডেস্টিনি ভিশন তৈরির পেছনে অনুপ্রেরণা সম্পর্কে ব্যাখ্যা করেন। তার আধ্যাত্মিকতার দক্ষতার মাধ্যমে 1 লক্ষ মানুষের সাহায্য করা। তিনি 3 বছরের বেশি সময় ধরে সংখ্যাতত্ত্ব এবং আধ্যাত্মিক অনুশীলন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস ইন্ডিয়া 2025 দেবযানী গুহ এবং বিশিষ্ট মনোবিজ্ঞানী সৌম্যজ্যোতি সেন ও বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি ছিল উত্তেজনাপূর্ণ এবং আকর্ষক। শ্রোতারা খুশি ও আনন্দিত ছিলেন। নৃত্যশিল্পীদের নৃত্য অনুষ্ঠানের মধ্যে মঞ্চে আরও আলোকিত করে ওঠেন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ সুনিতা দাস তার জ্ঞান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। So very much for coming here and gracing this occasion with your presence. Thank you so much, dear members of the press, ajke ekhane ashar jonno and for covering this beautiful endeavor by Sunita Das ma'am. Ma'am has been a guiding star for me, and amra beshirভাগ ক্ষেত্রে যেটা হয়, it is very easy to succumb to negativity. আলোর পথযাত্রী হওয়া, কথা শুনতে ভালো লাগে কিন্তু সেই পথে চলাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় বিকজ অফ আ পিয়ার প্রেশার, বিকজ অফ দ্য সার্কামস্টান্সেস। আমাদের নানান ধরনের প্রবলেম থাকে এন্ড প্রত্যেকের কাছে মনে হয় যে আমার প্রবলেমটাই বোধহয় সব থেকে বেশি। সো ইট ইজ extremely important that we are always guided by positivity, কিন্তু সেই পজিটিভিটি ধরে রাখাটা এত ডিফিকাল্ট হয়ে যায়। That is the reason we need somebody who acts like a mentor, who acts like a guiding star, আমাদের জীবনের ধ্রুবতারা, and that is precisely what she has done for me. And সংখ্যাতত্ত্ব খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সবচেয়ে মানে যা তুমি বিলিভ করবে তাই তোমার জীবনে ঘটবে, বাট নিউমোলজি বিশ্বাসের জিনিস না। আমাকে সর্বত্রই আমার নামে স্পেলিং উচ্চারণ করে বা আলাদা করে বলে দিতে হয়, কারণ অঙ্কিতা সবাই KITA লেখে, মানে আমি KWT। Because I have been extremely grateful. উনি আমাকে অনেকটাই গাইড করেছেন। আমি আগে যে নামটা ইউজ করতাম, মানে আমার স্ক্রিন নেম আমি যেটা ইউজ করতো, এখন অনেকেই সেই নামেই আমাকে চেনে, মো। তো আমাকে ম্যাম বলেছিলেন যে মো ইউজ না করে আমার জন্য দেবযানী নামটা ইজ মোর সুটেবল, সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই হ্যাভ ডান। তো এরকম নানান ধরনের ছোটখাটো গাইডেন্স উনি দিয়েছেন, যার কারণে আমার মনে হয় আমি প্রচন্ড রকমভাবে উপকৃত হয়েছি, আর উপকৃত হয়েছি সেটা প্রমাণ হচ্ছে যে আমি আজকে এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি। আমরা জন্মানোর পর বাবা মার যে নামটা দেয় ওখানে আমার ডিজিট থাকে। এবার যেমন আমার যদি ধরি আমার 2 পায় না, মানে 8 ডিজিট হচ্ছে, তাহলে কি নামটা ওরকম করে ডিজিট হয় না। এটা চ্যালেঞ্জিয়ার নিউমোলজি আছে, একটা পদ্ধতি আছে, ক্যালকুলেটর আছে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। ওখানে A পর কত, B পর কত, C পর কত, Z পর কত সব দেওয়া আছে। সেই অনুযায়ী তোমার নামটা যোগ করলে যে লেটার নাম্বার আছে সেটা তোমার নাম্বার। অনেকে ভুল করে ইউটিউব দেখে কি করছে, নিজের 1111 ডিজিট অথবা ম্যাডাম মেয়ে বলছে, দেখা যাচ্ছে না সত্যি ভালো নাম আছে, সে পাল্টাচ্ছে যেটা সেটা ভুল হয়ে যাচ্ছে। মানে ধরুন এখন তো মানে আগে হতো না, বাট এখন তো সিজারের ক্ষেত্রেও আমরা খুব সময়, দিন, ক্ষণ, একদম এমনকি বেবি প্রেডিকশন আছে, মানে কখনো আমাদের কাছে এরকমও আসছে যে ধরো ডাক্তার ডেট দিয়েছে সামনের সপ্তাহে, আমাদের কাছে পসিবল হলে আমরা 3-4টা ডেট দিয়ে দিচ্ছি, তার মধ্যে যেটা বেটার হয়। অবভিয়াসলি আমি করলেও উনি যদি না চান কিছু হবে না, বাট যদি আমাকে ঈশ্বর একটা বিদ্যা দিয়েছে আর সেই বাচ্চাটার কর্মফল যে আমি তাকে করে দিচ্ছি। এবং আশ্চর্যজনকভাবে আমার কাছে রিসেন্ট যে কটা বেবি প্রেডিকশন আছে, মানে বাচ্চারা যখন জন্মেছে তারপরে মারা আমার একটা প্রেডিকশন এসেছে, প্রত্যেকে 4 দুর্দান্ত। ওদের কর্মফল যে ওরা 1 মাস বা 10 দিন বা 15 দিনের মধ্যে নিউরোলজিস্ট এসেছে এবং বার্থ সার্টিফিকেট হওয়ার আগেই তার নাম ঠিক করে নিয়ে যাচ্ছে বাবা মার। মানে ধরুন যে বাচ্চাটা এখনো হয়নি সেক্ষেত্রে কি মা বাবার ইয়েটা আপনি দেখবেন? না, আমি শুধু ডেট দেখবো যে কালকে থেকে পরশু হলে ভালো না তরশু হলে ভালো না, তারপর ডেট অনুযায়ী যেটা সব থেকে বেটার হবে সেরকম 2-3টা ডেট দিই। সেখানে মা বাবার কোনো রোল নেই। সংখ্যাতত্ত্বে বিশ্বাস যারা তাদেরকে এমন কি রিচুয়াল আছে যেটা মেনে চললে খুব ভালো? একটা মজার কথা, প্রথমেই কারেকশন করে দিই, সংখ্যাতত্ত্ব বিশ্বাসের জিনিসই না, সংখ্যাতত্ত্ব জানার জিনিস, মানার জিনিসই না। জানলে তবে সেটা সায়েন্স, না জানলে সেটা বুঝুকি, নাম্বার 1।
সেকেন্ড কোশ্চেন, বিশ্বাস এমন কিছু যারা জানে তাদের এমন কিছু জিনিস আছে যেগুলো মেনে চলে তাদের জীবনটা রিচুয়ালস বলে কিছু হয় না। আমি মনে করি যা তুমি করছো সেটা যদি তোমার কর্মের সাথে অ্যাড করে দাও, ওটাই রিচুয়ালস। আজকে অনেকে চ্যান্টিং করে, খেয়াল করে দেখবে, আমি কাউকে ছোট করছি না, আমি প্রচন্ড কৃষ্ণ ভক্ত, ইস্কনের থেকে বলে 16 মালা জপ করলেই হবে, হয়তো জানতে কিছু হয়রাম রাম রাম হরে। আমি একটাই কথা বলি আমার ক্লায়েন্টদের, আমার স্টুডেন্টদের শেখাই, এখানে স্টুডেন্টরা আছে, জব 21 বার করো, জব 10 বার করো, জব করা খুব ভালো, বাট ধীরে করো। চ্যান্টিংটা নিজের মানে অন্তরে যেন যায়, ফিল করতে করতে করো, মানে 3টে করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা দেখো বলছি আমার গুজবাম হচ্ছে, দিস ইজ দ্য রাইট রিচুয়ালস। মানে সবাই এখন রিচুয়ালসের পেছনে ছোটে, অর্থাৎ পুজো করছে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতায় যে পুজো কম করো, কর্ম করো। বাট ওরা উনিই বলছেন পুজো মানে ধূপগুলো নাই দিতে পারো, বাট আমি যা বলেছি সেটা শুনে চলো, আমি খুশি, বাট সেটাতে কারোর মন নেই, সবার ওটাতে মন বেশি। ভগবানের কাছে কেন যাই আমরা? চাইতে। আমি বলি যে চাইতে দেয় সে জীবনে পায় না। সবসময় ভগবানের কাছে বলতে হয়, আমার দুটো হাত দিয়েছো, দুটো পা দিয়েছো, সুস্থ দিয়েছো, বাবা দিয়েছো, মা দিয়েছো, মাথার উপর ছাদ দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বলতে যাও, দেন তোমাকে সে আরো দেবে। কিন্তু মানুষের প্রবলেম কোথায়? টাকা কেন আসে না বলো তো? সবাই মন্দিরে গিয়ে টাকা চাই, টাকা চাই। আরে উনিও জানে তোমার টাকা চাই। একবার তো বলে দেখো, যে টাকার জন্য আমি এই পোশাক পরে আছি, অন্ন জুটছে, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা আমার বাবা মাকে কোনদিন ধন্যবাদ দিই? কজন দেন এখানে আমাকে বলুন তো? থ্যাংক ইউ। তো ধন্যবাদ ওনাদের সবার আগে দেওয়া উচিত, তেমনি আমাদেরও উনি বাবা মা, ওনাদেরকে যদি প্রত্যেকে ধন্যবাদ না দিই, ধরুন আমি ধন্যবাদ দিই, উনি ধন্যবাদ দেন, উনি ধন্যবাদ দেন, তোমরা দাও না, তাহলে কার কাছে ভগবান আসবে? সবাই ধন্যবাদ, মানে ভালোবাসার ভিখারি হয়, ভগবানও ভালোবাসার ভিখারি। যদি কোনো মানুষ সংখ্যাতত্ত্ব জানে এবং তার যদি কোনো বিপদ আছে, সে কি সংখ্যাতত্ত্বের দ্বারা সেটাকে কন্ট্রোল করতে পারবে বা সংখ্যাতত্ত্বকে কন্ট্রোল করতে পারে সেই জিনিসটাকে? না, বিপদ কি করে কন্ট্রোল করবে? সেখানেও মাইন্ড পাওয়ার। আমি বলি সবসময়, আমি একজন মাইন্ডসেট মেন্টর, আমি বলি তোমার পজিটিভ থট, পজিটিভ কর্ম যদি ঠিক থাকে সবকিছু ওভারকাম করতে পারবে। হ্যাঁ, তোমাকে কি করছে সায়েন্সে, নাম্বারের সায়েন্স তোমাকে কিছুটা অ্যালাইন করছে পজিটিভলি। একটা কথা সবাই জানে, জিম করলে সবাই জানে জিম করলে মোটা হয়, রোগ হয়, এসব ব্যাপার। বাট আপনি বলি জিম মানে মোশন, জিম মানে এনার্জি ক্রিয়েটার, ডোপামিন রিলিজন। হ্যাঁ, তো আমাদেরকে তো তাই সংখ্যাতত্ত্বটা এনার্জি, ওটা ইউজ করলে কিছু পজিটিভিটি স্টার্ট হয় আমাদের মধ্যে। আর এটাই নয় যে ওটা করে তুমি গায়ে হাওয়া দিয়ে শুয়ে পড়বে, কর্ম করো, দেন ও সাপোর্ট করবে। এখন ঈশ্বরও যদি তোমাকে ভালো নাম্বার দিয়ে পাঠালাম, আমি সব কিছু দিলাম, আমি ধরো একেও একটা পেটিশন দিলাম, একেও একটা পেটিশন দিলাম, এর কাজ হলো, এর কাজ হলো না, তার মানে কি আমি ভুল না এরা ভুল? তাহলে এ নিয়ে ভাবছি কি ম্যাডাম দিয়েছে, ঠিক আছে দিয়ে দিয়েছে, ব্যাস বসে থাকলাম, কাজ করলাম না। বাট এই যারা প্রচন্ড কাজ করছেন, আমি যা যা বলেছি অক্ষরে অক্ষরে মানছেও, এই ইমপ্রুভ করে গেল। বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব আর কয়েকটা দিন পর 28 তারিখে ষষ্ঠী। আপনার বিচারে সংখ্যাতত্ত্বের বিচারে ষষ্ঠীটা কেমন হবে এবং পুজোটা বাঙালি কেমন? ওইভাবে নিয়মোলজিতে কিছু হয় না। যেহেতু ওখানে সংখ্যা আছে 28। না না, ওইভাবে যেটা দেখো, এটা পার্ট বাই পার্ট হয়। মানে ধরো এর ওই ডেটটা কিরকম যাবে, এর অন্য যাবে, এর অন্য যাবে, ডেট হয়, পার্সোনাল ডেট হয়, বাট সেটা সব ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে ষষ্ঠীতে তো সবাই আনন্দ করতো, কারোর ঘরে কান্না হতো না, কেউ না কেউ ঘরে কাটছে। তো ওটা ওইভাবে হয় না, যেটা হয় না সেটা বলে লাভ নেই। এগুলো হচ্ছে কুসংস্কার। আমি একটু হিস্ট্রিটা জানতে চাই। সংখ্যাতত্ত্ব মানুষের জীবনে কতটা এফেক্ট করে? সংখ্যাতত্ত্ব মানুষের জীবনে পুরোটাই এফেক্ট করে, কিন্তু বললাম তো জানার অপেক্ষা। সংখ্যা কোথায় নেই, যেখানে লেটার আছে একটু ক্লিয়ারলি বুঝে নিন, যেখানে লেটার আছে আর যেখানে নাম্বার আছে সেখানেই সংখ্যাতত্ত্ব কাজ করছে। সেগুলো যদি আপনার অ্যালাইন মতো করে নেন, দেন লাইফটা অনেকটা ইজি। হ্যাঁ, এই নয় যে স্ট্রাগল হবে না, হার্ডওয়ার্ক হবে না, এটা তো নয়, কাজ করছি দেন পুশ করবে। এখন বিজ্ঞান মানে কুসংস্কার একটা ব্যাপার চলে এসেছে, অনেকেই সংখ্যাতত্ত্ব, অ্যাস্ট্রোলজি এই জিনিসটাকে ঠিকভাবে নেয় না। আপনার মতামত কি? অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কথা বলতে চাই না, তবে তবুও আমি আমার বিদ্যা দিয়ে বলবো, কোনো বিদ্যাই ছোটো নয়। অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, সেটা কেউ মিস ইউজ করছে সেটা আলাদা কথা, বাট সায়েন্স আর নিউমোলজি একটা বিশাল সায়েন্স। আপনারা দেখুন সায়েন্স কী করে, প্রুফ দেয়। আপনারা একটা প্রুফ আমি দিলাম 4 8-এর, 7-এর প্রুফ আমি দিয়েছি, তো কোনো কিছু তো হঠাৎ হয় না। একটা জিনিস হঠাৎ হয় কাকতালীয়, কিন্তু যে জিনিস বারবার রিপিটেডলি অনেক মানুষের সাথে হচ্ছে, তখন সেটা সায়েন্স। আপনার জীবনে সংখ্যাতত্ত্বটা কতটা? 360 ডিগ্রি। ম্যাম, কোন সংখ্যা নেগেটিভিটি আনে এবং কোন সংখ্যা, এরকম কি কোনো ব্যাপার আছে যে এই সংখ্যাকে ফলো করলে বা
এই সংখ্যার সাথে থাকলে বা আমাদের জীবনে কীরকম কী সংখ্যা থাকলে সেটা আমাদের পজিটিভ গ্রোথে সাহায্য করবে, কি বলতে চান? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বলি যে নাম্বারকে ওইভাবে না জাজ করা যায় না। প্রত্যেকটা নাম্বার হচ্ছে এক একটা প্ল্যানেটের জন্য রিপ্রেজেন্ট করে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটই দরকার। এটা খুব ভুল কথা। এখানে হয়তো 4-8 নিয়ে একটু আলোচনা হয়েছে, সবাই মনে করছে বোধহয় 4-8 বোধহয় আমাদের এনিমি, তা কিন্তু না। 4-8কে 4-8-এর জায়গায় প্রয়োজন, বাট বেশি যাতে না হয়ে যায় কোনো নাম্বারই, সেটা দেখতে হবে। ঠিক আছে, তো সেটা দেখার আছে যে আমাকে কোনো নাম্বারই, কিন্তু এমনিতে জেনারেলি আমরা বলি 1, 5, 6, একটা যদি ইন জেনারেল বলতে হয় তাহলে 1, 5, 6 ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, বাট সেটারও একটা দেখতে হয় কার জন্য কোনটা অ্যান্টি আছে কিনা। আর যে সংখ্যাতত্ত্বের বিষয়ে 2025 সালটি কেমন যাবে আপনার কি মনে হয়? 2025 যোগ করলে কি হয়? 2 + 2 + 5 = 9। এটা পার্সোনালি বলা যাবে না, কারণ যার যা পার্সোনালি এর আলাদা। কিন্তু যদি আমি 2025 বলি মানে ইউনিভার্সাল ক্ষেত্রে, তাহলে এটা 9 দেখো, তোমরা খেয়াল করে দেখো, 9 সবসময় সব জায়গায় একটা ফায়ার এলিমেন্ট চলছে চারিদিকে, নয় ঝগড়া লেগে যাচ্ছে, নয় যুদ্ধ লেগে যাচ্ছে, না অ্যাক্সিডেন্ট হচ্ছে, না। এইটা আমরা নিউমোলজিটা আগে থেকেই জানতাম, নিউমোলজিস্টটা, যে 2025 আসছে যে এরকম কিছু ঘটনা ঘটবে, যার জন্য আমরা বলে দিয়েছিলাম রাস্তাঘাটে যদি দেখো বিশাল একটা ঝামেলা চলছে একটু অ্যাভয়েড করবে, যাতে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। বাট এটা কিন্তু খারাপ নয়। 9 হচ্ছে সব কিছু শেষ, দেন 1 আসছে, স্টার্টিং আসছে। আর ডেট অফ বার্থ নিয়ে যে এক্ষুনি আপনি বললেন, ডেট অফ বার্থের সংখ্যাটা নিয়ে, সেটা নিয়ে যদি একটু ক্লিয়ার করে বলেন দর্শকদের কাছে। ডেট অফ বার্থে কী আছে? নাম্বারই তো আছে না। নাম্বার আছে বলে আমার ডেট অফ বার্থের সাথে কোনো পার্সোনাল কোনো এনগেজমেন্ট নেই, কিন্তু যেহেতু ওটা নাম্বার, প্রথম আমরা যেদিন জন্মালাম কি এলো? একটা ডেট এলো, তারপরে 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 কি এলো? তারপরে নেমে একটা মান্থ আসে, কোনো মাসেই তো আমরা জন্মাই, অ্যান্ড দেন আমরা ইয়ার পাই। এগুলো যখনই নাম্বার, এই নাম্বারগুলো তাদের রোল প্লে করতে শুরু করে, এবং যেদিন বাবা আমার নাম দেয়, 6 মাস পর নামকরণ করে, সেও একটা নাম্বার, দেন সেটাও একটা রোল প্লে করে। আমি একটা প্রশ্ন তখনই মানে করবো ভাবছিলাম আপনার কাছে। গাড়ির নাম্বার তো আমরা সুইচ করি অনেক সময়, আমরা চুজ করি, তো গাড়ির নাম্বার যদি নিউমেরোলজি অনুযায়ী আমরা করি তাহলে কি অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে পারবো? হ্যাঁ, কিছুটা। দেখুন, ওখানেও অ্যাক্সিডেন্টটা ঠিক বলবো না, কিছু নাম্বার আছে অ্যাক্সিডেন্টাল, বাট তোমার লাইফের সাথে, যার লাইফের সাথে ওটা গ্রো করতে সাহায্য করে। হ্যাঁ, এবার যদি কেউ ভুল ক্রমে ওটা অ্যান্টি নাম্বার নিয়ে বসে, তো অবভিয়াসলি তার লাইফও একটা প্রবলেম আসবে, প্লাস গাড়িরও অ্যাক্সিডেন্ট হতেই পারে। ওই গাড়ির অ্যাক্সিডেন্ট মেন নাম্বার আমি বলি 9। টোটাল 4 ডিজিট যদি 9 হয়, সেখানে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়িয়ে দেয়। কিন্তু অ্যাজ এ সিঙ্গেল ডিজিট যদি 9 থাকে, না, লাস্ট 4 ডিজিট টোটাল। ম্যাম, আপনি যেমনটা বলেছিলেন মানে এনার্জি যতটা বেশি দরকার তো দেখাচ্ছে মানে বেশি আছে, এটা কি আদৌ সত্যি? 100%। যদি কোনো মানুষ কর্ম না করে, এক সেকেন্ড, যে কর্ম করে তার এনার্জি এমনি আপ হয়, যে কর্ম করে না তার এনার্জি এমনি ডাউন হয়। 100%। কোনোদিন কোনো মানুষকে দেখেছো তোমরা এরকম করে চলে, ডিপ্রেশনের রুগী, আর তার কাছে প্রচুর মানি আছে? যে মানি করছে, যে কর্ম করছে, যে মোশন ক্রিয়েট করছে, অটোমেটিকলি সে এনার্জি মানি তার কাছেই আসে। তাহলে একজন হার্ড ওয়ার্ক এবং একজন স্মার্ট ওয়ার্ক যিনি করেন, হার্ড ওয়ার্ক করছে পরিশ্রমটা অনেক বেশি হয়, কিন্তু যিনি স্মার্ট ওয়ার্ক করে তার কাছে না, ওখানে ভুল আছে। না হার্ড ওয়ার্কে টাকা আছে, না শুধু স্মার্ট ওয়ার্কে টাকা আছে। হার্ড ওয়ার্ক উইথ স্মার্ট ওয়ার্ক টাকা আছে।